2020 19 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সবকিছু পদ ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে, সবকিছু ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী। আজকে যিনি বিরোধী দলনেতা সেদিন কিন্তু তিনি কিছুই ছিলেন না। সব ছেড়ে, সব ত্যাগ করে 2020 19 ডিসেম্বর তিনি জয়েন করলেন এবং অমিত শাহজি তাকে বরণ করে নিল বিজেপিতে। আপনারা জানেন অনেকেই সেখানে যোগদান করেছিল, তবে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল কিন্তু শুভেন্দু অধিকারী। 2020-তে শুভেন্দু অধিকারী জয়েন করার পরে না, আমরা দেখিনি শুভেন্দু অধিকারীকে দিয়ে সেভাবে কোনো বিজেপি কাজ করেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নানা জায়গায় বক্তব্য রেখেছেন, এটা আমরা দেখেছি 2020-তে। কিন্তু তাকে পার্টিকুলারলি দেওয়া হলো নন্দীগ্রাম, যেখানে তিনি চ্যালেঞ্জ করে বসলেন মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে যদি শুভেন্দু অধিকারীকে তার জায়গায় হারিয়ে দিই তাহলে বিজেপিতে আর কোনোদিন শুভেন্দু অধিকারী গুরুত্ব পাবে না। সমস্ত ভোট 2021-এর নির্বাচনের সমস্ত ভোটের কেন্দ্রবিন্দু হয়ে গেছিল কিন্তু নন্দীগ্রাম। কারণ নন্দীগ্রামে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো আরেকদিকে শুভেন্দু অধিকারী, একজন আরেকজনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কেউ বলেছিলেন হাতের কবজি কেটে নেবো যদি শুভেন্দু অধিকারী জিতে যায়, কেউ বলেছিলেন অন্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে পায়ে চোট লাগা, পায়ে প্লাস্টার করা, সমস্ত কিছু সিম্প্যাথি নেওয়ার জায়গাটা তৈরি হয়েছিল বলে অনেকে অভিযোগ করেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্লাস্টার করে যাওয়া এবং তারপরে যে সিম্প্যাথির গ্রাউন্ড ওঠা এবং বাংলা তার মেয়েকে চায় বলে পিকের যে প্রচন্ড প্রচার, সমস্ত প্রচারের সামনে বিজেপির যে প্রচার যন্ত্র বা বলতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গা পিকের কাছে মানে প্রশান্ত কিশোরের কাছে কিন্তু ফিকে হয়ে গেছিল। ক্রমাগত বিভিন্ন নেতারা এখানে এসেছিলেন, প্রচারও হয়েছিল, কিন্তু সবার নজর ছিল কিন্তু এক জায়গা, সেটা হচ্ছে নন্দীগ্রাম।